ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রা থেকে সেট নাম্বার 3 এবং 4 আলোচনা করব। এটা কিন্তু পরিবেশ বিষয়ের উপরে হচ্ছে। হ্যাঁ, তো 3 নম্বর সেটের প্রথম প্রশ্ন রয়েছে, সাপের গায়ে থাকে আঁশ, যে মাটি জলে গুললে ভালো করে থিতায় না তা হলো দোআঁশ মাটি। দু এক কথায় উত্তর দাও। কোন রোগ সারাতে ডিওটি বা ডট চিকিৎসা করতে হয়? উত্তর হচ্ছে যক্ষা রোগ সারানোর জন্য। এবার যদি বলা হয় যক্ষা রোগের যে টিকা দেওয়া হয় সেই টিকার নাম কি? সেটা হবে বিসিজি টিকা। কে প্রথম স্টেথোস্কোপ তৈরি করেছিলেন? উত্তর রেনে লিনেক। লা ন মে নি এলোমেলো অক্ষরগুলি দিয়ে সঠিক শব্দ তৈরি করো। যেগুলো শব্দ, এই বর্ণগুলো এলোমেলো করে দেওয়া আছে, এগুলোকে যদি আমি সাজাই ঠিক মতো তাহলে একটা শব্দ তৈরি হবে। সেই শব্দটা কি? সেই শব্দটা হচ্ছে মেলানিন। পাহাড় সমতল সর্বত্রই কি খাদ্য তৈরি করতে মাটি চাই। মাছের ঘা সারাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। এটা ঠিক না ভুল? এটা হচ্ছে ঠিক। কালো রঙের বড় হুল বেড়ালের মতো দেখতে, লোমশ লম্বা লেজওয়ালা প্রাণীটির নাম কি? উত্তর হচ্ছে ভামবেড়াল। মানুষের দেহে কনুই থেকে কবজি পর্যন্ত কি কি হাড় থাকে? উত্তর হচ্ছে রেডিয়াস ও আলনা। চলে যাব 4 নম্বর স্কুলে। কোন মাটি বেশি জল ধারণ করতে পারে? উত্তর হচ্ছে এঁটেল মাটি। কনুই থেকে কবজি পর্যন্ত দুটি হাড়ের নাম কি? রেডিয়াস এবং আলনা। দেখতে পাচ্ছ না, এই যে রেডিয়াস ও আলনা। বট গাছ ঝুরি নামায় কেন? বট গাছের কাণ্ড থেকে চারপাশে অনেক মোটা ডাল বেরোয়। ঠিক আছে, এই মোটা ডালগুলি যাতে নিজেদের ভারে ভেঙে না যায় তাই ডাল থেকে নিচের দিকে ঝুরি নামে। পরবর্তী প্রশ্ন বলেছে, মানুষের কোন জায়গার পেশি কোনো কাজ করে না? কানের লতি, যেখানে কানের দুল বলে মেয়েরা, সেইটা। কোন প্রাণীর লোম কাটার মতো শক্ত ও চোচলো হয়? উত্তর হচ্ছে সজারু। শূন্যস্থান পূরণ। টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায়। দুধে লেবুর রস দিলে ছানা হয়। ট্যাংরা মাছের আঁশ নেই। দার্জিলিং থেকে শিলিগুড়ি যাবার রাস্তায় ল্যান্ডস্লাইড হতে দেখা যায়। ল্যান্ডস্লাইড যাকে বাংলায় বলা হয় ধস। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম হচ্ছে ফিমার। বা এরকম প্রশ্ন আসতে পারে যে তোমার মানুষের শরীরে সব থেকে বড় হাড়টির নাম কি? তাহলে হবে এটা ফিমার, যেটা উরুতে থাকে বা থায়ে থাকে। পরবর্তী প্রশ্ন, যে আমাদের সারা শরীরে রক্ত যাওয়া দরকারগুলি কি কি? কারণটা হচ্ছে যে সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পদার্থ পৌঁছে দেয় রক্ত। 2, দেহের কোনো ক্ষতস্থানে জীবাণু ধ্বংস করার জন্যও সেই স্থানে রক্ত পৌঁছে যায়। এই কারণগুলোর জন্য কিন্তু আমাদের সারা শরীরে রক্ত পৌঁছে যাওয়া দরকার। পরবর্তী প্রশ্ন বলেছে, পূর্ব কলকাতার জলাভূমি কি করে মাছ চাষের উপযুক্ত হলো? লেখো। দেখো, এই প্রশ্নটার উত্তর আমি লিখিনি, কারণ কি আমি বলছি যে এই প্রশ্নটার উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পরিবেশ বইয়ের 44 নম্বর পৃষ্ঠার নিচের দিকে, দেখবে খুব সুন্দর করে লেখা আছে, ওইটাই উত্তর হবে। তো এই ছিল 3 এবং 4 নম্বর সেটের আলোচনা। এর পরবর্তী সেট হবে 5 এবং 6।